হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। আজকে দুপুরে আমি রান্না করছি সবজি দিয়ে মাছ। এখানে হচ্ছে বেগুন, ফুলকপি, তারপরে হচ্ছে মূলা, আলুও আছে। মিক্সড সবজি দিয়ে মাছ রান্না করব। কাঁচামরিচ দিয়ে রান্না করছি আমি। তারপরে ওদিকে চিংড়ি মাছ ভোনা। তো এটাই হচ্ছে দুপুরের খাবার। আর গতকালকে ভিডিও দেওয়া হয়নি, আসলে এমনিতেই দেইনি, কোনো কারণ ছিল না ভিডিও না দেওয়ার। আসলে এডিট করতে ইচ্ছে করছিল না, সেজন্য দেওয়া হয়নি ভিডিওটা। আর এখন হচ্ছে বিকেলের দিকে প্রায় 5টা মতো বাজে। তো মিহি বসে বসে ড্রয়িং করছে, আরোহী খেলছে, জুহিও খেলছে। আর আরোহী তো চুল ধরতে অনেক বেশি পছন্দ করে। মিহির চুল, জুহির চুল, এমনকি আমার চুলও, ও চুল বেশি পছন্দ করে চুল টানতে। এই যে দেখুন, এখন ও ধীরে ধীরে মিহির চুল ধরতে চাইবে। আর আরেকটু পরে আমরা একটু ছাদে যাব, কারণ এখন অনেক বেশি রোদ, সেজন্য ছাদে যেতে পারছি না। 6টার দিকে যাওয়া হবে, কারণ এত বেশি গরম, ছাদে গেলে বসতেই পারবো না, এই আর কি। আর যখন বাচ্চারা এতটুকু থাকে তখন অনেক রিস্ক থাকে খাট থেকে পড়ে যাওয়ার। তো এখন চিন্তা করলাম সন্ধ্যার পরে নাস্তা করার জন্য পোয়া পিঠা তৈরি করি। এটা হচ্ছে সুজির পোয়া পিঠা। এটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা তৈরি করাও যেমন সহজ আর খুবই মজাও লাগে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। যেহেতু খুবই সিম্পল, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ারই করি। তো এটা আমি এমনিতে এখন মাখিয়ে রেখে দিব, মাগরিবের নামাজের পরে তারপরে আমি পিঠাটা তৈরি করব। তো 2 কাপ পরিমাণ ময়দা দেওয়ার পরে টোটাল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এটা কিন্তু সুজির পোয়া পিঠা। তারপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি দিলে চিনিটা মিডিয়াম মিষ্টি হবে। মানে যারা খুব বেশি মিষ্টি খেতে চান তারা তো চিনিটা আরও বাড়িয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য, মানে 1/4 1 চা চামচের বেকিং সোডা। আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডারও দিতে পারেন। তারপরে আমি সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম, কারণ পিঠার মধ্যে একটু লবণ হলে ভালোই লাগবে মিষ্টি জিনিসের মধ্যে। তো এখন হচ্ছে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা মিশ্রণ ধরে নেব। আমি আপনাদেরকে বলি, এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, তারপরে হচ্ছে সুজি নিয়েছি 1 কাপ, টোটাল 3 কাপ। 3 কাপের জন্য এখানে টোটাল 3 কাপ পরিমাণ পানি আমি ব্যবহার করব। আমি কিন্তু পানিটা মেপে ব্যবহার করেছি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম 3 কাপ পরিমাণ ময়দা সুজির মধ্যে কতটুকু পানি লাগে, সেটা দেখার জন্যই আমি মেপে ব্যবহার করেছি। আর এটাকে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো প্রকারে দলা পাকিয়ে না থাকে। আমরা কিন্তু বাঙালিরা পোয়া পিঠা, তারপরে হচ্ছে এই টাইপের পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করি। আর সবাই কিন্তু তৈরি করতে পারে, আর অনেকের ক্ষেত্রে দেখা যায় ফুলতে চায় না। তো আপনারা যদি এটা ফলো করে তৈরি করেন তাহলে অনেক বেশি টেস্টি হবে আর ফুলকো হবে পোয়া পিঠাটা, সুজির পোয়া পিঠাটা। নর্মালি এমনিতে আমরা ময়দা আর চালের গুঁড়া দিয়ে তৈরি করে থাকি, সুজি দিয়ে তেমন একটা তৈরি করা হয় না। তো আমি একটা মিশ্রণ ধরে নিচ্ছি। আর পানির পরিমাণটা তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি কতটুকু। 2 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ সুজি, টোটাল 3 কাপ পানি লাগবে। 3 কাপ পরিমাণ পানি একদম বরাবর হবে। এই যে এটাকে হচ্ছে একটু জোরে জোরে ফেটিয়ে নিতে হবে, এতে করে দেখা যাবে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। আপনারা হয়তো বা ভিডিও শুরুতে দেখেছেন আমার সুজির পোয়া পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। প্রায় 5 মিনিটের মতো এভাবে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে জোরে জোরে। এই যে এটাকে আমি জোরে জোরে ফেটিয়ে নিচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা ফেটতে গিয়ে হাত ব্যথা হয়ে যায়, তারপরে একটু জোরে জোরে ফেটিয়ে নিলে যেটা হয়, মানে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয়। তো আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর মিশ্রণের ঘনত্বটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে, আর সুজিটা কিন্তু ফুলবে।
প্রথমে একটু পাতলা মনে হতে পারে, তবে না, এটা আবার ঠিক হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, টোটাল 30 থেকে 1 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। 30 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। তো আমি 30 থেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এখন সময় হচ্ছে 5:30 মতো বাজে। আর ওমানে এখন কি বলবো, এত বেশি গরম বলার বাহিরে, মানে এসি ছাড়া তো 5 মিনিটও বসা যাচ্ছে না, অনেক বেশি গরম। আর আরোহীকে যদি ধরে ধরে হাঁটাতে চাই, ও হাঁটতে চায়। তো এদিকে আমরা তরমুজ খাচ্ছি, কারণ গরমের সময় তরমুজ খেলে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। আবার অত বেশি ঠান্ডা না, বেশি ঠান্ডা খেলেও কিন্তু এখন সমস্যা। আর টুন্টু তো সবই বুঝতে পারে, সবার কথা। ওমানে এখন প্রতিদিন আক্রান্তর সংখ্যা প্রায় 800-600 প্রচুর পরিমাণে ধরা পড়ছে। আসলে যার কারণে 2-3 দিন ধরে মনটা তেমন ভালো নেই, কারণ ওমানের জনসংখ্যার দিক দিয়ে অনেক কম, অত বেশি জনসংখ্যা না, কিন্তু বাংলাদেশে তো অনেক বেশি জনসংখ্যা। তারপরও এত বেশি পরিমাণের আক্রান্তর সংখ্যা ধরা পড়ছে, এটা খুবই চিন্তার বিষয়। আর খুবই খারাপও লাগছে, সামনের দিনগুলো আমরা সেভে থাকতে পারবো কিনা। আমার শুধু একটাই জিনিস মনে হচ্ছে, যাই দিন ভালো আসে দিন খারাপ। মনে হচ্ছে যে দিনগুলো আমরা এতদিন পর্যন্ত পার করেছি, সেই দিনগুলোই ভালো ছিল, আমাদের জন্য হয়তো বা আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আমার শুধু এটাই মনে হচ্ছে। এটা সম্পূর্ণ আল্লাহ পাকই বলতে পারবে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো আমরা ছাদে এসেছি এখন একটু, প্রায় 6টার পরে। এর আগে তো আসাই যায় না, এত বেশি গরম। সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয়। আসলে জানি না কি হবে, মানে পরিস্থিতি দিন দিন এত খারাপের দিক দিয়ে যাচ্ছে। ওমানে তো ভালোই ছিল, এত বেশি ধরা পড়েনি, কিন্তু এই কিছুদিন যে কি পরিমাণ ধরা পড়ছে সেটা কল্পনার বাহিরে। এখন হচ্ছে সন্ধ্যার পর, এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টোটাল 1 কাপ পরিমাণ নারিকেল কোরানো। নারিকেল দিলে কিন্তু পোয়া পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় আর ভালো লাগে। আর নারিকেলের পরিমাণটা খুব বেশি আপনারা দিয়ে দিতে যাবেন না, এতে করে দেখা যাবে পিঠাগুলো ফুলতে চাইবে না। মানে 1 কাপ পরিমাণই যথেষ্ট, মিডিয়াম পর্যায়ে দিবেন। যদি অতিরিক্ত নারিকেল হয়ে যায় তখন দেখা যাবে পিঠাগুলো নারিকেলের কারণে আর ফুলবে না, অতিরিক্ত নারিকেল হওয়ার কারণে। তো আমি নারিকেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আরও 2-3 মিনিটের মতো একটু ভালোভাবে ফেটিয়ে নিব। একটু ভালোভাবে ফেটিয়ে নিলে মিশ্রণটা আর একটু পাতলা মনে হবে, এখন হয়তো বা একটু ঘন মনে হচ্ছে। এই যে এটা আমার ফেটানো হয়ে গিয়েছে, মিশ্রণটা এখন একটু পাতলা মনে হচ্ছে ফেটানোর পরে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি। পোয়া পিঠা তৈরি করার সময় কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে প্রত্যেকটা পিঠা ভালোভাবে ফুলবে। তো এটা হচ্ছে আমার প্রথম পিঠা। পিঠার আকৃতিটা তেমন একটা সুন্দর হয়নি প্রথম হিসাবে। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে, এমনিতে তেমন একটা সুন্দর হয়নি। প্রথম পিঠা অত বেশি সুন্দর হয় না সম্ভবত সবার, অনেক ক্ষেত্রে প্রথমটাই সুন্দর হয়ে যায়। তো আমি উল্টিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু ডুবো তেলেই ফ্রাই করতে হবে। এই যে এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে নেব। আর আপনারা যদি চান তাইলে আপনারা পিঠাগুলো কিন্তু ছোট ছোট করে তৈরি করতে পারবেন। চা চামচ দিয়েও কিন্তু মিশ্রণটা পিঠাগুলো তৈরি করা যায়, তখনও কিন্তু ভালো লাগবে তেলের পিঠাটা, পোয়া পিঠাটা। তো এই পিঠাটাও আমার তেমন একটা সুন্দর হয়নি। দ্বিতীয় পিঠাটাও হয়তো বা আমি ঠিকভাবে দিতে পারছি না মিশ্রণটা। এটার একটা টেকনিক থাকে পিঠাগুলো সুন্দর গোল করার ক্ষেত্রে।
আপনাদের কার কার কাছে এই তেলের পিঠাটা পছন্দের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি কম বেশি সবাই অনেক বেশি এই তেলের পোয়া পিঠাটা পছন্দ করে। এটা অনেকটা দেখতে এখন গোলগোলার মতো লাগছে, গোল গোল। পিঠাগুলো অনেকটা গোলগোলার মতো দেখাতে আমার এখন গোলগোলা খেতে ইচ্ছে করছে। ছোটোবেলায় কিন্তু প্রচুর পরিমাণে গোলগোলা খেতাম, যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন। দেখি বানাবো একবার। কার কার কাছে গোলগোলা খেতে ইচ্ছে করছে আমার কাছ থেকে শোনার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পিঠাটা মোটামুটি সুন্দর হয়েছে, তবে একটু লম্বা হয়েছে, একদম গোল হয়নি। তারপরে যাই হোক, সমস্যা নেই। অত বেশি আসলে তৈরি করা হয় না, যার কারণে হয়তো বা পিঠাগুলো অত বেশি একদম গোল গোল হচ্ছে না আমার। আর গোলগোলা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট ছিল ছোটোবেলায়, এখনও কিন্তু অনেক ফেভারিট, কিন্তু তৈরি করা হয় না। এই পিঠাটা গোল হয়েছে, এই যে এটা গোল হয়েছে। তো গোলগোলাটাও ট্রাই করবো একদিন, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব গোলগোলার রেসিপিটা। ঈদ চলে গেল, রোজা চলে গেল, এখন আবার স্বাভাবিক লাইফে চলে আসলাম আমরা। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের খাবার, একটা আগের রুটিন। আসলে রমজানের দিনগুলো খুবই অন্যরকম যায়, খুবই শান্তির দিন যায় আমার কাছে মনে হয়। সকালের নাস্তার ঝামেলা থাকে না, দুপুরের খাবারের ঝামেলা থাকে না, খুবই অন্যরকম দিন যায়। তো এখানে আমি দইয়ের শরবত তৈরি করেছি নাস্তার সাথে খাওয়ার জন্য, যেহেতু অনেক বেশি গরম পড়ছে, ঠান্ডা ঠান্ডা একটু দই খেলে ভালো লাগবে। আর এই যে দেখুন আমার পিঠাগুলো, প্রথম কয়েকটা পিঠা অত বেশি ভালো হয়নি, শেষেরগুলো ভালো হয়েছে এই যে। তবে একদম আহামরি গোল হয়নি, সেটা কিন্তু বলতেই হবে। তো একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, যে দেখুন ভিতরে কেমন হয়েছে, খুবই ফুলকো, আর খেতে তো অনেক বেশি ভালো লাগে। মিহির বাবা, আমরা সবাই অনেক পছন্দ করেছি, অনেক মজাও হয়েছে। আরও কয়েকটা আছে পিঠা, এখানে জাস্ট আমি কয়েকটা নিলাম। তো নাস্তাটা করার প্রায় অনেকক্ষণ পরে আমি চা তৈরি করেছি, যেহেতু দইয়ের শরবত খাওয়া হয়েছে তাই একটু লেট করে চাটা খাচ্ছি। তো এখন আমি চাটা নিয়ে নিচ্ছি। আজকে খুবই ছোট করে ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।